ডক্টর শ্যামাপদ গড়াই থেকে আজকে শুরু হলো অনুষ্ঠান। এই পরম্পরা কি আপনারা চলবে বা নাকি আমরা মেনে নেব? আসলে মুখে এক কথা, কাজে আর এক কথা। মুখে বলছি বদলা নয় বদল, আর আমরা বদলি করে বদলা নিচ্ছি। আমরা এটা শেষ দেখতে চাই। 9ই আগস্ট 2024 সালের পর এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে রন্ধে রন্ধে দুর্নীতি এবং দুর্নীতিকে রাখার জন্য যে দুষ্কৃতি তৈরি হয়েছে, তাদেরকে টেনে আমরা নামাবই, তাদের মুখোশ আমরা খুলবই। তাই আমরা শেষ দেখে ছাড়ব। শেষ থেকে আপনারা ছাড়বেন বলছেন, কিন্তু লন্ডনে গিয়েও একটা কাণ্ড ঘটল এবং তাতে সম্পূর্ণভাবে আপনাদের থেকে আঙুল তোলা হচ্ছে। কী করবেন? যেখানেই যাবেন পৃথিবীর, যেখানেই মিথ্যা ভাষণ করবেন, মানুষ প্রতিবাদ করবে। কখনো স্বতঃস্ফূর্তভাবে, কখনো পরিকল্পিতভাবে, কখনো। এবং আমার সবচেয়ে অবাক লাগলো, কবে কোন মিছিলে মাথায় লাঠি পড়েছিল তার ছবি তুলে দেখানো। এটা তার 1 মিনিটেই ছবি তোলা যায় না। তাহলে এই ছবি নিশ্চয়ই আগের থেকে পরিকল্পনা করে, যে আমি আহত হয়েছিলাম, আমার ওপর আক্রমণ হয়েছিল, এটাই দেখাবার জন্য আগে ছবিটা বড় করে ছাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কোনটা পরিকল্পনা, কোনটা আমি বলতে চাই মানুষকে। মানুষ কিন্তু প্রতিবাদ করবেই, মিথ্যা ভাষণ মানবে না। আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে যে সঞ্জয় রায় একাই দোষী, অথচ আমরা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টে পাচ্ছি আরেক রকম কথা। এইটা নিয়ে সিবিআই ভূমিকা নিয়ে কী বলবো? সিবিআই তার দায়িত্ব পালন করছে না। আমি নিজে সিবিআই ডিরেক্টরের অফিসে গেছি, তাদের সাথে কথা বলেছি, অভয়ার মা বাবার সাথে। আমরা সমস্ত প্রশ্ন তাদের দিয়েছি। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা শুরু হয়েছে। মামলার জটিলতা আছে, অনেক জটিলতা আছে। ইতিমধ্যেই শিয়ালদা কোর্ট তার বিচারের রায় ঘোষণা করেছে একমাত্র দোষী সঞ্জয় বলে। কিন্তু আমরা জানি ওই ডিএনএ অ্যানালিসিস রিপোর্টে কমপক্ষে 5 জনের ডিএনএ আছে, তার মধ্যে একটি মেয়ের ডিএনএ আছে, মহিলার ডিএনএ আছে। সিএফএসএল রিপোর্ট ক্রাইম সিন নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকগুলি সিসিটিভি ফুটেজে অনেক মানুষকে দেখা গেছে, একমাত্র সঞ্জয় রায় ছাড়া কাউকে আইডেন্টিফাই করা হয়নি। অনেক অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর সিবিআইকে বের করতে হবে। নইলে আমরা বুঝতে পারছি সিবিআই কোথাও বোঝাপড়া করছে। তারা যদি বোঝাপড়া করে, কিন্তু আমরা রাস্তায় থেকে সেটা হতে দেবো না। জাল ওষুধ নিয়ে আজকে আমরা নিজেরা সন্ত্রস্ত, জাল এবং ভেজাল ওষুধ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। সরকারি হাসপাতালের প্রতিটি স্টোরে জাল ভেজাল ওষুধের ডাম্প হচ্ছে। দোকানে দোকানে বাজার থেকে মানুষ যে ওষুধ কিনে খাচ্ছেন, তার মধ্যে জাল। এটা যাদের দায়িত্ব এই জাল এবং ভেজাল ওষুধ রুখবার, তারা তাদের দায়িত্ব পালন করছে না। স্টেট ড্রাগ ল্যাবরেটরি ইন্সপেক্টর, তাদের হাল, তাদের সংখ্যায় অনেক কম, তাদের ঠিকমতো টেস্ট হচ্ছে না। অবিলম্বে জাল এবং ভেজাল ওষুধ রুখবার উদ্যোগ সরকারকে নিতে হবে, কারণ আমরা সেই সদিচ্ছা দেখছি না। অর্থাৎ জাল ভেজাল ওষুধের ব্যবসায়ীরা থাকবে এবং দুর্নীতি প্রশ্রয় পাবে, এটাই মনে হচ্ছে আজকের হক। কিন্তু আমরা বলছি, আমরা কিন্তু ছাড়বো না। সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেবো না। মানুষ তার পকেটের পয়সা খরচ করে ওষুধ কিনবেন, আর সেই ওষুধ জাল হবে, এটা আমরা মেনে নেব না। মেদিনীপুর মেডিকেল কলেজের মামনি রুইদাস মা হতে এসেছিল। তার একদিনের শিশুটি মা কি বলিস জানল না, সে মা হওয়ার বদলে লাশ হয়ে বাড়ি ফিরল। তার উপরে যে ওষুধ স্যালাইন প্রয়োগ হয়েছিল, সেগুলি পরবর্তীতে পরীক্ষাতে এন্ডোটক্সিন পাওয়া গেছে। তার দেহে এন্ডোটক্সিনের কারণে মৃত হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে। আর আমাদের রাজ্যের ল্যাবরেটরি বলছে ওষুধটা ভালো ছিল। এখন কোথায় যাই আমরা? আমাদের রাস্তায় তাই প্রতিবাদ করতে হবে এবং এদেরকে টেনে তাদের মুখোশ খুলতেই হবে।